বিপ্লবের পরে সারা বাংলাদেশে যে দখলবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, এটা কারা করেছে বাংলাদেশের সকলেই জানে। তো সুতরাং যারা এটাতে অভ্যস্ত হয়ে পড়ছেন তাদের দ্বারা দুর্নীতি দূর করা সহজ হবে বলে মনে হয় না। আমি যেহেতু সময় কম, এই কথা বলে কনক্লুড করতে চাই, জাতীয়ভাবে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া আর স্থানীয়ভাবে একটি নিরাপত্তার 14 গ্রাম গড়ে তোলা আমার কর্তব্য। আপনারা জানেন এই 14 গ্রামে অনেক খুন খারাপি হয়েছে, অনেকভাবে আমাদের লোকেরা নির্যাতিত, কিন্তু আমি কখনো চাই নাই 14 গ্রামে দলে দলে হানাহানি হোক। 22শে জুলাই আমাকে জেলে নেওয়া হয়েছিল, 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে তারপরে জেলে আমাকে ফোন এনে দিয়েছিল যে কথা বলেন। আমি প্রথম যে ফোনটি করেছি 14 গ্রামে, সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল 14 গ্রামের যেন আকাশে কোনো ধোঁয়া দেখা না যায়, কারো উপর যেন কোনো হামলা না হয়, কারো উপর যেন কোনো জুলুম না হয়, কারো উপর যেন প্রতিশোধ নেওয়া হয়। সুতরাং 5ই আগস্টের পরে এই শুভ করে আমাদের কাছ থেকে কি কোনো প্রতিশোধ নেওয়া হয়েছে? আমি কি সেই দলের ভাইদের উপর কোনো অন্যায় করেছি? আমি কি কোনো মামলা দিয়েছি? কারণ আমরা অতীতকে হজম করে 14 গ্রামে হানাহানিকে আর করতে চাই নাই। আমরা চেয়েছি যে যাই করেছে এখন থেকে 14 গ্রামে একটি নিরাপত্তার জায়গা থাকবে। সুতরাং আমি আবেদন করব, আসুন নতুন বাংলাদেশ যেমনি নতুন 14 গ্রাম গড়ার জন্যে, সকল দলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে, মারামারি হানাহানি আন্তদলীয় কোন্দল থামিয়ে দেওয়ার জন্যে, 14 গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সকল মানুষ যাতে অবাধে ব্যবসা করতে পারে, বাস চালাতে পারে, সিএনজি চালাতে পারে, রিক্সা চালাতে পারে, ছোট থেকে বড় দোকানদার যারা আছে, যারা কন্ট্রাক্টর, তারা যেন রাস্তা সমস্ত টাকা দিয়ে করতে পারে, বকরা দিতে না হয়, সেরকম দুর্নীতিমুক্ত একটি সুষম 14 গ্রাম গড়ে তোলার অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করছি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।